সৌদিতে মোবাইল ভেন্ডিং কার্ট ও ফুড ট্রাকের জন্য নতুন বিধিনিষেধ জারি। রাত 12টার পর বন্ধ থাকবে কার্যক্রম। সৌদি আরবের পৌরসভা ও আবাসন মন্ত্রী মাজেদ আল হোগেইল মোবাইল ভেন্ডিং কার্ট ও ফুড ট্রাকের জন্য নতুন পৌরসভাগত বিধিনিষেধ অনুমোদন করেছেন। সৌদি দৈনিক আশারক আল আউসাদ জানায়, এসব বিধিনিষেধে ভেন্ডিং কার্ট ও ফুড ট্রাকের অভ্যন্তরে নজরদারি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে এবং রাত 12টার পর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ফুড ট্রাক মালিকদের জন্য 180 দিনের সংশোধনকাল অর্থাৎ কারেকশন পিরিয়ড নির্ধারণ করা হয়েছে, যাতে তারা নতুন নিয়ম মেনে চলার জন্য সময় পান। নতুন বিধিনিষেধ অনুযায়ী মোবাইল কার্ট বা ফুড ট্রাক থেকে ট্রাফিক সিগন্যাল, মোড়, প্রধান ও উপসড়কের প্রবেশ ও প্রস্থান পথ এবং যানজটপূর্ণ এলাকায় বিক্রি নিষিদ্ধ থাকবে। পুলিশের জোন, ট্রাফিক দপ্তর, সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স জোন, প্রতিবন্ধীদের পার্কিং এবং পৌর কর্তৃপক্ষের অনুমোদনহীন এলাকায় ফুড ট্রাকের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ দূষণকারী স্থান যেমন বর্জ্য ফেলা জায়গা, ধোঁয়া বা গ্যাস নির্গমনের এলাকা, নর্দমা এবং অনুরূপ স্থানের কাছে পার্কিং করা যাবে না। এছাড়া জরুরি প্রস্থান পথ, নিরাপত্তা সমাবেশ কেন্দ্র, গ্যাস স্টেশন ও আবাসিক এলাকায় ফুড ট্রাক পার্কিং নিষিদ্ধ থাকবে। রাত 12টার পর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে যদি না 24 ঘন্টার জন্য অনুমোদিত লাইসেন্স থাকে। যানবাহনের ভিতরে ধূমপান, উচ্চস্বরে মাইক বা বাহ্যিক স্পিকার ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। তবে ইভেন্টে অংশ নেওয়া যানবাহন, ট্রেলার ও সেমি ট্রেলার এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। খাবার প্রস্তুত শুধু ফুড ট্রাকের ভিতরেই করতে হবে। কাঠ বা কয়লা ব্যবহার করে রান্নার ক্ষেত্রে সেই কার্যক্রমের জন্য আলাদা গাড়ির প্রয়োজন হবে। এছাড়া তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। খাবার বিক্রেতাদের অবশ্যই সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ SFDA দ্বারা জারি করা নির্দেশিকা এবং প্রযুক্তিগত নীতিমালা মেনে চলতে হবে। এছাড়া নিরাপত্তা নজরদারি ক্যামেরা ব্যবহারের আইন অনুসারে কার্টে নজরদারি ক্যামেরা স্থাপনও বাধ্যতামূলক। একজন ব্যক্তি পুরো সৌদি আরব জুড়ে একটি মাত্র মোবাইল কার্ট, ট্রেলার বা সেমি ট্রেলারের লাইসেন্স নিতে পারবেন। উল্লেখ্য, 13 মে থেকে 28 মে পর্যন্ত ইস্তিথলা প্ল্যাটফর্মের মাধ্যমে এই খসড়া নিয়মাবলী জনমত যাচাইয়ের জন্য উন্মুক্ত করা হয়েছিল। পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন নিয়মের উদ্দেশ্য হল এই খাতে বিনিয়োগকে উৎসাহ দেওয়া, বিনিয়োগকারীদের জন্য শর্ত সহজ করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য রক্ষা করা। নতুন বিধি অনুযায়ী লাইসেন্স ইস্যু, নবায়ন, পরিবর্তন ও বাতিলের সমস্ত কার্যক্রম মিউনিসিপাল লাইসেন্সিং প্রসিজার সিস্টেম ও এর নির্বাহী বিধিমালা অনুসারে পরিচালিত হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কার্যক্রম চালাতে ট্রাফিক বিভাগ এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে। এই পদক্ষেপের ফলে সৌদি আরবে মোবাইল ফুড ব্যবসার পরিবেশ আরও নিয়ন্ত্রিত ও স্বাস্থ্যকর হবে বলে আশা করা হচ্ছে।